আসসালামু আলাইকুম। আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন, সময়ের কথা, সময়ের মূল্য পেজ থেকে উনি মূলত আমাকে মাঝে মধ্যে আপ্যায়ন করেন, ডাকেন। আমিও ওনাকে মাঝে মধ্যে আমার কোচিং সেন্টারে অর্থাৎ আমার কার্যালয়ে আমি ওনাকে ডেকে থাকি। আজকে আমি সাধারণত ওনাকে একটি ফুলের উপহার দিয়ে আমি তাকে বরণ করে নেব। বশিরউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কোচিংয়ের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ফুলটা আপনার এই যে ফুলটা দিলাম, এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আমি অনেক খুশি হয়েছি। আর ফুলের মধ্যে আপনার জীবনটা গড়ে ওঠো। চমৎকার চমৎকার, সুন্দর। বশির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইগুলা সরাসরি সমাজের দোষ দিলে দেওয়া যাবে না। আর এটা বাপ মায়ের এটা দোষ আছে। কারণ ওই সন্তানকে কিছু বলতে গেলে বলে আমার বাবার টাকা দিয়ে, আমার বাবার টাকা দিয়ে কিনে দিয়েছি, তুমি বলার কে? এই যে এই কথাগুলো শোনায়, তখনই এই সমাজের লোকের মুখ বন্ধ হয়ে যায়। আসলে তাই তো, আমরা বলার কে? ওনার বাপের টাকাটা ওই গাড়ি কিনছে, রাস্তায় চলাচল করছে, সেটা তার ব্যাপার। আমরা বলতে গেলে তা মানে না। কিন্তু বশিরউদ্দিন ভাই, আমি আপনাকে একটা কথা বলি। এক ঘরে সাপ ঢুকেছে, ওই ঘরে সাপ কিন্তু ওই ঘরে থাকে না। ওই ঘরের সাপটাকে না মারলে ওই সাপ কিন্তু আরেক ঘরে যায়। তা তো যায়, যে কিন্তু ওই সাপ কিন্তু তাকেও কামড়ায়। আপনি আরেকটা জিনিস জানেন, যে কোনো বাড়িতে যদি আগুন লাগে, যে আগুন লাগিয়ে দিল, ওই লোক যদি বাড়িতে থাকে, ওই লোকও কিন্তু পুড়ে যায়, তাই না? তো শুধু ওই আগুন কাউকে কে লাগিয়ে দিল, কে থাকলো না থাকলো, এগুলো দেখবে না কিন্তু, তাই না? তো ওই সমাজের যে লোকে গাড়ি কিনে দিয়ে চাচ্ছে না, বা তার সন্তান তাকে ফোর্স করতেছে, বিশেষ করে আমাদের মা যারা আছে বা আমাদের মহিলা অভিভাবক যারা আছে, তারা আসলে মায়া মমতার পরিপূর্ণতা। তারা সন্তানকে খুব ভালোবাসে। ওই সব বাবাকে বোঝায় যে একটা সন্তান বা দুইটা সন্তান যাচ্ছে, পাস করছে, তুমি একটু দাও। চাচাকে বলে তোমার গাড়ি আছে, তুমি দিচ্ছ না, অন্যের গাড়ি। আমার সন্তানকে কেউই ভালোবাসে না। এই যে এগুলো একটা ইমোশনাল কথা বলে, তখন ওই বাবা, তারপর হচ্ছে তার আত্মীয় স্বজন যারা আছে, ব্ল্যাকমেল করে যে গাড়ি যদি কিনে না দাও তাহলে লেখাপড়া করবো না, বা বর্তমানে করবো। বর্তমানে এরকম জিনিসটা বেড়ে গেছে। তো যেখানে আমরা সবাই সচেতন হই, এবং বিশেষ করে আমার প্রিয় কলিজার কচিকাচা ইয়াং জেনারেশন যারা আছে, এরা যদি সবাই সচেতন হয় এবং আমরা যদি সবাই শিক্ষামুখী হই এবং মুখস্থ বিদ্যাকে অগ্রাধিকার না দিয়ে বুঝে মুখস্থ করাকে অগ্রাধিকার দিব, এবং যেটা আমাদের ভবিষ্যৎ জীবনে যেন আমরা সুন্দরভাবে, চমৎকারভাবে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেভাবে আমাদের কাজ করতে হবে, তাই না? তা আমরা আসুন, আমরা সবাই শিক্ষা নিয়ে কাজ করি এবং রোড অ্যাক্সিডেন্ট দূরে রাখি, যেন রোড অ্যাক্সিডেন্ট আমরা যেন সম্মুখীন না হয়, রোড অ্যাক্সিডেন্টের যেন সম্মুখীন না হয়। এর জন্য আমাদের কিছু কাজ রয়েছে, যেগুলো প্রজেক্ট কাজ করে, যারা রোড তৈরি করতেছে, এগুলো রোড কনস্ট্রাকশন যেগুলো আছে, সেগুলো যেন সুন্দর এবং টেকসইপূর্ণভাবে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে হবে। কারণ এই ভঙ্গুর রাস্তায় গাড়ি চলাফেরা করতে লেগে দুর্ঘটনা বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, তাই না? আর
সবাইকে কি তুলনামূলকভাবে এগিয়ে আসতে হবে, জি, তাই না? তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ বশিরউদ্দিন ভাই, দেখা হবে। অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার এখানে কিছু বলার না, বাপ মা সমাজ সচেতন হলেই সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। এই বলে আমার। তরুণ সমাজদের উদ্দেশ্যে কিছু বলেন, তরুণ জেনারেশন। না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। তরুণ জেনারেশন তোমাদের কিছু বলতে চাচ্ছে না, বিশেষ করে যে বশিরউদ্দিন ভাই একটু আপসেট, কারণ উনি নিজেই দেখেছেন বা জেনেছেন যে যখন কাউকে উপদেশমূলক কিছু কথা বলা হয় তখন তারা সাপের মতো ফনা তুলে দাঁড়িয়ে আসে। এই জন্য আমরা জাস্ট একটু বলার চেষ্টা করি, কারণ আমরা যদি একদম দমিয়ে যাই তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আপনাদের কাছে বেশি চাই না, শুধু কমেন্টটা করে যাবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি সবাই ভালো থাকে। আর যদি সম্ভব হয় শিক্ষাকে প্রচার করি, পেজটাকে আপনারা সাপোর্ট করতে পারেন। এর জন্য টাকা পয়সা কোনো প্রয়োজন নয়, শুধুমাত্র ফলো করলে এনাফ। থ্যাংকস এ লট, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো।